গাইস আজকে আমরা কলমাকান্দা আসছি, নেত্রকোনা অ্যাকচুয়ালি। সো এখন যাচ্ছি, রাস্তা বন্ধ, সিএনজি নিয়ে ডিরেক্ট যেতে চেয়েছিলাম কিন্তু এখন হেঁটে যাচ্ছি এতটুকু রাস্তা। সো আজকে টার্গেট পাহাড়ে উঠবো, দেখি কি হয়। কলমাকান্দা কি জন্য আসছি এটা আমি বলতেছি। নেত্রকোনা আসছিলাম, সো এটার থেকে একটা ট্রিপ দরকার, অনেকদিন ধরে ট্রিপ দিতেছি না। অ্যান্ড নেত্রকোনা এসে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, বিরিশিরি, কিন্তু ওগুলা জায়গায় গেছি কিন্তু এই কলমাকান্দায় আসা হয়নি। তো আজকে আমার সাথে আমার কাজিনও আছে, আমি আর ওই নেত্রকোনা আসছি। এখন যাবো কিসের কাশ্মীর, কিসের মানালি, বাংলাদেশি সব আছে, খালি বরফটাই নেই। ও আরেকটা জিনিস, ট্রাফিক লাইট ঠিক নেই, এটা ঠিক করতে হবে। I think I have a bad news. আমি মেবি পাহাড়ে উঠতে পারতেছি না, কারণ ওই সাইডে যাওয়া নিষেধ। সো এখন যাচ্ছি ঝর্ণা দেখতে। ঝর্ণা দেখে আসি। পাহাড়ের দাম হচ্ছে 15 ডিঙে পাহাড়, এটা সৌদা করছে আর নৌকাটা কি এখানে ঢুকছি ডিঙ্গা পাহাড়। এটা মূলত চাঁদ সৌদাগর যে রাজা ছিল, উনার কথিত আছে এমন যে ওই জায়গায় উনার নৌকাটা ঢুকছিল। সেই জায়গাটা এখানে পাহাড়িরা অনেকে পূজা টুজা করে আর কি। এটা পুরোটা এই পাথরের উপরে দিয়ে ফাঁকার মতো আছে। ব্যাড নিউজটা ছিল হচ্ছে আমরা পাহাড়ে উঠতে পারবো না, কিন্তু পাহাড়ের একটু অংশ তো উঠতে পারবো। এটা না হলে তাহলে এদিকে এসে লাভ কি? উঠছে ছোটবেলায় ম্যান ভার্সেস ওয়াইল্ড দেখতাম, এখন নিজে বেয়ার গ্রিলস মনে হইতেছে, কারণ এত উপরে উঠছে। এত উপরেও না, এটা কিছুই না, কিন্তু তাও তো উঠছি। জর্ডান পরে ব্লেজার। টিপন ভাই আমরা কি এখন পাহাড়ে উঠতেছি? শিওর? টিপন ভাই স্বপ্ন পূরণ করতে সক্ষম হচ্ছে। লেটস সি কতটুকু পর্যন্ত উঠা যায়। শিট, মাউন্ট এভারেস্টে 0.00001% উঠেই আমি ক্লান্ত হয়ে গেছি। আবার কিসের মাউন্ট এভারেস্ট? So now I make adventure vlogs too. Vlogger মধ্যে ফ্যামিলি নাই, কিন্তু অ্যাডভেঞ্চার আছে and travel আছে. The critical point start from here. ক্যামেরা বুঝা যাচ্ছে নাকি জানি না, কিন্তু গাইস আমরা একটা আউটস্ট্যান্ডিং ফ্যান্টাস্টিক একটা ভিউ পাইছি, আমাদের ভিউটা দেখাই। সো আপনারা হয়তো অনেক কোয়েশ্চেন করতে পারেন অনেকে, এতদিন ধরে কেন ভ্লগ আপলোড করতেছি না। কারণ আমি একটা ভ্লগের ভ্যাকেশনে আছি, ভ্লগ থেকে একটু ছুটি নিছি। আজকে ভ্লগ করতাম না, বাট যেহেতু আসছি ডকুমেন্ট করা উচিত আমার লাইফটারে, কারণ আমি এই উদ্দেশ্যে ভ্লগিং স্টার্ট করছি। পাহাড়ে যারা আসবেন উঠার টাইমে অনেক বেশি ইজি, আমরা যেটাই আসছি সেটার মধ্যে অনেক বেশি ইজি। আমার প্যারা নাই, আমি স্পাইডারম্যান। পাহাড়ে যারা আসবেন তারা একটা জিনিস মনে রাখবেন, নামার টাইমে একটু দেখে শুনে চোখ কান খুলে রেখে তারপরে হচ্ছে গিয়ে নামতে হবে, কারণ আপনার পা এদিক থেকে এদিকে স্লিপ খাবে, আপনি শেষ, আপনি গন, সব টাকা তো ভিউয়ের। কারণ আমি আপনাদেরকে দেখাই আমরা কই উঠছিলাম, ওই জায়গায় অনেক বেশি টায়ার্ড লাগতেছে। ম্যাট এখন যাবো ঝর্ণা দেখতে। পাহাড়ের ফিল দিলাম, ঝর্ণার ফিলে যাই, চলো। Guys, we made it. এসে পাহাড়ে উঠছি, ঝর্ণাও দেখতে আসছিলাম, মেইনলি পাহাড় ঝর্ণা দেখতে আসছি, এটা দেখছিও প্লাস ঝর্ণাতে গোসলও করছি। ভাই বিশ্বাস করেন সব টাকা
ঝর্ণার ভিউ এর। কারণ আমরা ব্যাক করতেছি, কিছু খাবো, দেন বাসার উদ্দেশ্যে যাবো। কলমাকান্দা আসার সবচেয়ে বড় কারণ হচ্ছে ফ্যান্টাস্টিক ভিউ। ইয়েস, মানুষ অনেক টাকা খরচ করে বাইরে ঘুরতে যায়। বাংলাদেশে এরকম আরও অনেক জায়গা আছে, আমি নিজেও চিনতাম না এই জায়গা। আমি নেত্রকোনা আসার পরে এখানের লোকাল মানুষের কাছ থেকে শুনতে পারছি এই জায়গার কথা, আসার পরে বুঝতে পারছি। কেমন লাগলো? অসাধারণ, দুর্দান্ত, খুবই ভালো লাগলো। আসলাম এই জায়গায়, এরকম ভিউ, মানে একটা জিনিস সবচেয়ে বেশি ভালো লাগছে, সেটা হচ্ছে আমার লাগছে, এটা তোর লাগছে নাকি জানি না, সেটা হচ্ছে গিয়ে ঝর্ণা প্লাস পাহাড়। আমি শুনছি হিমছড়িতেও সেম, বাট না হিমছড়ি সেম না। সেম না, আমি হিমছড়ি গিয়েছিলাম অনেক আগে। হিমছড়িতে লাস্ট এটা অ্যাডভেঞ্চার আছে, কিন্তু এটা অ্যাডভেঞ্চার না এরকম। হিমছড়িতে আমি মনে হয় আর্টিফিশিয়াল বানায় ফেলছে, সিঁড়ি টিড়ি বানায়। ওটা তো সিঁড়ি দিয়ে উঠতে হয়, তারপরে রাস্তা আছে আবার পাহাড়ের উপরেও। আর এদিকে তো অ্যাডভেঞ্চার আছে, এটা তো আপনি ব্লগে দেখলেনি যে কি লেভেলে প্যারা দিয়ে উঠছি। আমি জানি অনেকে আচ্ছা বলবে ভাই এটা কোনো পাহাড়ই না, আপনি বান্দরবন যান, দেন ওইখানে আরও অনেক রিস্কি পাহাড় আছে। ভাই টু বি ভেরি অনেস্ট, যেটা সামনে পাইছি ওটার মধ্যেই উঠছি। এখন বান্দরবন যাওয়া তো আমার পক্ষে পসিবল না, বাট ইনশাল্লাহ শুন, বা বাংলাদেশের কোনো জায়গার পাহাড় আছে, অনেকে এসে কমেন্ট করতে পারে, বাট যেটা আছে সেটাতেই উঠছি, শুকুর আলহামদুলিল্লাহ। নাথিং হ্যাপেন্ড, ফ্যান মোমেন্ট হয়ে গেল। দুজন ছেলে, একজনের সাথে নিজে যাই ছবি তুলছি, কিন্তু আরেকজন হঠাৎ করে এসে বলতেছে ভাই একটা পিকচার তুললাম। ওকে, সো আমাদের লাঞ্চ করা শেষ হলো, কারণ আমরা যাবো বাসার উদ্দেশ্যে। এদিকে কিছু ইন্ডিয়ান জিনিসপত্র কিনলাম, লাইক চকলেটস অ্যান্ড বিস্কিটস। উই আর হেড টু হোম। এটা ডে ট্রিপ হয়ে গেল, ভালোই লাগলো। ইফ আপনারা ছোটো কোনো অ্যাডভেঞ্চার এক্সপিরিয়েন্স করতে চান, তাহলে আমি বলবো যে এই জায়গা ওয়ান অফ দি বেস্ট। আপনি ঝর্ণা পাচ্ছেন, আপনি পাহাড়ে উঠতে পারতেছেন, আমি এটা রেকমেন্ড করতেছি, আসতে পারেন। কলমাকান্দা, অ্যাড্রেস নেই, গুগল ম্যাপেই সব আছে। কেমন লাগলো? অসাধারণ।